গাজা ও লেবাননে চলছে যুদ্ধবিরতি। 15 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর কিছুটা শান্তি ফিরেছে এই দুই জনপদে, যা দীর্ঘস্থায়ী করতে কাজ করছে আরব রাষ্ট্রগুলো। অথচ উল্টো দিকে তুমুল বাকযুদ্ধে লিপ্ত ইরান ও ইসরায়েল। দুই দেশের সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা পাল্টাপাল্টি হুমকিতে আবারও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। কোনো পক্ষের একটিমাত্র ভুল পদক্ষেপ ছাড়খাড় করে ফেলতে পারে গোটা অঞ্চল। সবশেষ হুমকি এসেছে ইরানের সামরিক বাহিনীর জেনারেল ইব্রাহিম জাব্বারির পক্ষ থেকে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর শীর্ষ এই কর্মকর্তা ঘোষণা দেন, অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে ধ্বংস করা হবে ইসরায়েল। সঠিক সময়ে নির্ভুলতার সঙ্গে ইসরায়েলে চালানো হবে হামলা। মাটির সঙ্গে মিশে যাবে রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফা। জেনারেল ইব্রাহিম জাব্বারির ঘোষণার পাল্টা জবাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। জানান, ইতিহাস থেকে ইসরায়েলি জাতিগোষ্ঠী একটি শিক্ষাই নিয়েছে, সেটি হল শত্রুর প্রধান লক্ষ্য যখন আমাদের নির্মূল করা, আমরা সেই কথাকে বিশ্বাস করি। আপনাদের মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। জেনারেল জব্বারির ঘোষণা সহ চলতি সপ্তাহে IRGCর শীর্ষ কর্মকর্তারা 3 বার ইসরায়েলকে হুমকি দিয়েছেন। এর আগে ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি ও অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেও ইসরায়েলকে ধ্বংসের ঘোষণা দেন। পাশাপাশি পুনর্ব্যক্ত করেন অপারেশন ট্রু প্রমিস 3 কার্যকরের পরিকল্পনা। এর আগে 2004 সালের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলে হামলার মাধ্যমে 2 দফায় ট্রু প্রমিস অভিযান চালায় IRGC। তেহরানের হুমকিকে আমলে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই তেল আবিবের কাছে, কারণ সম্প্রতি লক্ষণীয়ভাবে মিসাইল উৎপাদন বাড়িয়েছে IRGC। গুঞ্জন রয়েছে ইরানকে 1000 টন রকেট ফুয়েল তৈরির কেমিক্যাল সরবরাহ করেছে চীন। এছাড়াও সাম্প্রতিক সময়ে বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হয়েছে ভূগর্ভস্থ মিসাইল শহর ও ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি। এমন পরিস্থিতিতে ইসরায়েল সরকারের করণীয় তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট, যেখানে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সাবেক কর্মকর্তা দাবি করেন, ঝুঁকি কমিয়ে আনতে দ্রুতই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানো প্রয়োজন। গোয়েন্দা তথ্যের উপর ভরসার মাধ্যমে হামলা প্রতিরোধ করা বর্তমান পরিস্থিতিতে কার্যকর পদ্ধতি নয়। তাই তেহরানে তেল আবিবের সঙ্গে যৌথভাবে হামলা চালাতে ওয়াশিংটনের প্রতি অনুরোধ জানান তিনি।